ভেনেজুয়েলায় 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টির মাত্রা ছিল 7.5। ভূমিকম্প প্রবণ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় এ ধরনের ভূমিকম্প হয়েছে, এতে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা 4 ভূমিকম্প দুটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত 1.5 শতাধিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা প্রাণহানি 10,000 ছাড়িয়ে যেতে পারে। শক্তিশালী এই ভূমিকম্পের পর একটা প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসছে, আর সেটি হলো ভেনেজুয়েলায় কেন এত শক্তিশালী ভূমিকম্প হচ্ছে। এর অন্যতম কারণ, ভেনেজুয়েলা এমন একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান দুটি টেকটনিক প্লেটের পাতের সংযোগস্থল রয়েছে। USGS এর তথ্য অনুযায়ী বুধবারের ভূমিকম্প দুটির মধ্যে দ্বিতীয়টি এই পাতগুলোর সীমানার কাছাকাছি শ্যালো স্ট্রাইক স্লিপ ফল্টিংয়ের বা অগভীর চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে। পাতগুলোর মধ্যবর্তী ফাটল বা চ্যুতি যখন আনুভূমিকভাবে সরে যায় তখনই এ পরিস্থিতি তৈরি হয়। আর এই সরে যাওয়ার প্রক্রিয়াটি হঠাৎ দ্রুত গতিতে ঘটলে ভূমিকম্প অনুভূত হয়। USGS এর মতে এই জোড়া ভূমিকম্প সম্ভবত ভূ-অভ্যন্তরের ফাটলগুলোর মধ্যে কোনো জটিল পারস্পরিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। পাশাপাশি সংস্থাটি সতর্ক করে বলেছে, শক্তিশালী ঝাঁকুনিসহ আরও আফটারশক অনুভূত হওয়ার শঙ্কা এখনও রয়ে গেছে। ভেনেজুয়েলায় 1997 সালে উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে 73 জন এবং 1967 সালে কারাকাসে ভূমিকম্পে 236 জন নিহত হয়েছিলেন।